96 আওয়ামী লীগ ক্ষমতা এসেছে, কাউন্সিলর সাহেব যে কথা বলছে আমি তার সাথে দ্বিমত পোষণ করে বলি। 96 আওয়ামী লীগ কীভাবে ক্ষমতা এসেছে এটা দেশবাসী জানে। 147 সিট স্বতন্ত্র আসন অবিরোধ সহকারে 147 সিট ছিল, কিন্তু সেখানে আমাদের 35 সিট নিয়েই আওয়ামী লীগ সরকার গঠন করতে হয়েছে। সেদিন যদি জাতীয় পার্টি সমর্থন না দিত আওয়ামী লীগ সেদিন ক্ষমতায় আসতো না। আর সেদিন যদি ক্ষমতায় না আসতো তারপরে কি অবস্থা হইতো এটা অবশ্যই কাউন্সিলর সাহেবও জানেন, সারা দেশবাসীও জানেন। আমাদের প্রিয় নেতাকে এদেশের মানুষ 91 ইলেকশনে দেখছে। আমাদের 72টি সিটে আমরা কন্টেস্ট করেছি 2000 ভোটের ভিতরে। আমাদের তখন 35টা আসন আমরা জিতছি। আমার বাড়ি ভোলায়, আমরা ভোলা জেলায় কোথাও বিএনপি ছিল না। ভোলা বরানোর দিনে 8000 ভোট পেয়েছে বিএনপি। তজুমুদ্দিন লালমোহন ভোলা 3-এ সেখানে জাতীয় পার্টি স্বতন্ত্র এমপি হয়েছে, বিএনপি 3300 ভোট পেয়েছে, আপনার বাড়িও ভোলায়, তাই না? সেখানে আজকে আমাদের অবস্থান দিনে দিনে আমাদের হয়তো আমি মনে করি যে আমাদের যে নেতাকর্মীদের নার্সিং করা হয়নি বা আমাদের প্রতি সবসময় অবিচার করা হয়েছে। আমরা যাদেরকে সমর্থন দিয়েছি, যারাই আমাদের সমর্থন দিয়ে ক্ষমতায় গেছে, জননেত্রী শেখ হাসিনা কিন্তু আপনাদের প্রতি অবিচার করেনি। আজকে অবিচার করলে তাহলে আপনারা কিন্তু আজকে আমাদের কারণেই জনপ্রিয়তা অর্জন করছেন। কারণ আজকে আপনাদের কারণে জনপ্রিয়তা অর্জন করছে এটা আমি বিশ্বাস করি না। কেন? এটা দেশের মানুষের কথা আপনি বললে সরকারের সাথে উন্নয়নের মোহাম্মদ এরশাদের যে জনপ্রিয়তা, শুনেন, এদেশের মানুষ এখন কিন্তু নারী নেতৃত্ব আর চায় না, পছন্দ করে না। এটা আপনি রাস্তায় দাঁড়িয়ে জিজ্ঞাসা করেন মাস্টিবুলের কাছে মোহাম্মদ এরশাদ কোন প্রেক্ষাপটে কেন ক্ষমতায় আসছে এটা সমগ্র জাতি জানে। দেশের প্রয়োজনে, রাষ্ট্রের প্রয়োজনে সেদিন হোসেন মোহাম্মদ এরশাদ ক্ষমতার ভার গ্রহণ করছে বিচারপতি সাত্তার সাহেবের কাছ থেকে। অস্থায়ী প্রেসিডেন্ট সাত্তার সাহেবের কাছ থেকে হোসেন মোহাম্মদ এরশাদ কোন প্রেক্ষাপটে কেন ক্ষমতা নিয়েছে এটা সবাই জানে। আপনি যে কথা বলছেন, হ্যাঁ, কার জন্ম কোথায় কথা না, জন্ম যথাযথ কর্ম চাই তার ভালো। অবশ্যই আমরা ক্ষমতায় আসার পরে 68,000 গ্রাম বাংলাকে চিহ্নিত করে জাতীয় পার্টির আমলে যে উন্নয়ন হয়েছে, আপনি ঢাকা চিটাগংয়ের রাস্তা যে মহাসড়ক আজকে দেখছেন, ঢাকা খুলনা রাস্তা, ঢাকা রংপুর রাস্তা, এই মহাসড়ক যদি তৎকালীন সময় হোসেন মোহাম্মদ এরশাদের আমলে একোয়ার করা না হইতো, আজকের প্রেক্ষাপটে সেটা একোয়ার করাই হয়তো অনেকের দ্বারা সম্ভব হতো না। কিন্তু আপনি চিন্তা করে দেখেন।